আমরা কিন্তু যাচ্ছি আরিয়াল বিলের দিকে। আপনারা হয়তো নাম শুনেছেন, আরিয়াল বিল যেখানে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল। শুভ সন্ধ্যা গাইজ, ওয়েলকাম টু RWS মোটোব্লগ। বিকেলবেলা ফুটবল খেলা দেখে খুবই হতাশ। আমাদের ষোলোঘরের টিম ভার্সেস শামসিদ্দি। ষোলোঘর খুবই মানে অত্যাধিক পরিমাণে বাজে খেলছে, গোলের পরিমাণ নাই বললাম। তো খেলা দেখে আসলে খুবই হতাশ, যে কারণে একটু বের হলাম রিফ্রেশমেন্টের জন্য। যাব হচ্ছে বাড়িখালি, ষোলোঘর থেকে বের হলাম, বাড়িখালির দিকে যাবো। ওইদিকে রাস্তাটা সুন্দর, আরও কী কী আছে আমি যদিও কখনো যাইনি এর আগে, মানে গিয়েছি বাট এখন কোথায় যাচ্ছি বাড়িখালি সেটা ঠিক জানি না। সেটা সাথে ভাই ব্রাদার যারা আছে ফ্রেন্ড ওরা জানে। দুইটা বাইক নিয়ে যাচ্ছি, 5 জন মানুষ। আমার বাইকে 2 জন আর ইমনের বাইকে 3 জন। এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা রাতের বেলা আর কি নর্মালি যাতায়াত খুব কম করি, মানে খুব বেশি রাতে এর নিচে দিয়ে। কারণ এদিক দিয়ে কয়েকটা ডাকাতের ঘটনা ঘটেছে, তাই আসলে এদিক দিয়ে রাতের বেলা চলাচল না করাই ভালো, যদি বেশি মানুষ না থাকে আর কি। একা বা 2-1 জন বাইক বা অটো নিয়ে এদিক দিয়ে না যাওয়াই ভালো। তো চলেন বাড়িখালি যাই, যেতে যেতে রোডটা উপভোগ করি। এটা হচ্ছে আমাদের ঢাকা মাও এক্সপ্রেসওয়ের সাইড রোড। লোকালটা যে রোডটা আর কি আমরা ব্যবহার করি, এটা হচ্ছে সেই রোডটা। আর হাতের ডান পাশে হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। যেহেতু নতুন ব্লগ শুরু করেছি, তো সেইভাবে হয়তো এখনো পর্যন্ত ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি না, এটা হয়তো আস্তে আস্তে পারবো আশা করছি। আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দেবেন। আশা করি ভালো কিছু কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারবো, চেষ্টা করে যাব যতটুকু পারি। সবসময় আসলে বাইক নিয়ে বের হয় না, যেহেতু অফিস থাকে। অফিসে পরে যেটুকু সময় পাই বা অফ ডেতে, তখন বাইক নিয়ে ভিডিও করার ট্রাই করি। বাইক রানিং থাকা অবস্থায় বাতাসটার কারণে খুব ভালো লাগে, বাট বাইক স্টার্ট অফ করে দিলে হচ্ছে গরমের পরিমাণ বেড়ে যায়। তো চলেন কথা একটু কম বলি, রাস্তাটা উপভোগ করি। Another mile of empty highway, chasing that old faded line. Got the windows rolled down halfway, losing all my track of time. Static on the radio plays a song I used to know, a faded photograph of you. তো আমরা এখন ঢুকে যাচ্ছি হাসারা দিয়ে বাঁ দিকে। তো এই রোডের
কিছু কিছু জায়গা আসলে খুবই সুন্দর, যেহেতু সূর্য ডুববে যার কারণে আকাশের রঙটাও এখন অন্যরকম সুন্দর রং। তো সামনে যদি হচ্ছে আকাশ খোলামেলা থাকে তাহলে হয়তো দেখা যাবে, আর মেঘলা হলে তো দেখা যাবে না। তো যেতে থাকি এক রাস্তা ধরে। ও, সামনের ভিউটা খুবই সুন্দর। আমরা কিন্তু যাচ্ছি আরিয়াল বিলের দিকে। আপনারা হয়তো নাম শুনেছেন আরিয়াল বিল, যেখানে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল বাট হয়নি। তো ওই আরিয়াল বিলের পাশ দিয়ে এখন, যদি আরিয়াল বিলে এখনও পর্যন্ত পানি সম্পূর্ণ ওঠেনি, বর্ষাকালে যখন সম্পূর্ণ আরিয়াল বিল ডুবে যাবে, রাস্তার পাশ দিয়ে হচ্ছে পানি থাকবে, তখন খুবই সুন্দর লাগে। তখন অবশ্যই আসবো, আপনাদেরকে ভিউগুলো দেখাবো। এখনও কিন্তু আকাশের ভিউটা খুবই চমৎকার লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে মেঘগুলোকে পাহাড়ের মতো লাগতেছে, যে কিছুদিন আগে যেহেতু বান্দরবান থেকে এসেছি, মনে হচ্ছে আমি পাহাড় দেখতে পাচ্ছি। তো পাহাড় চোখের মধ্যে আসলে এখনো পর্যন্ত লেগে আছে, যে ভিউগুলো আসলে সেখানে উপভোগ করেছি। না গেলে আসলে বোঝা যায় না, নিজ চোখে না দেখলে। যে রাস্তার মাঝখানে বালু, খুবই বিপজ্জনক বিষয়। একটা স্লিপ করলেই বড় ধরনের দুর্ঘটনায় পতিত হব। তাই বালু দেখলে স্পিড স্লো করতে হবে, খুব বেশি ব্রেক চাপা যাবে না, হালকাভাবে ব্রেক ধরে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে আসলে ব্রেক করতে হবে। ক্লাচ ছেড়ে দিয়ে হাত এবং পায়ে ব্রেক ধরতে হবে এবং স্পিড অনুযায়ী ডাউন শিফট করতে হবে গিয়ার। এই রোডটা আসলে আঁকা বাঁকা খুবই বেশি, একটু পরপরই বাঁক। দুপাশে গাছপালা বেশি থাকার কারণে আসলে আকাশের ভিউটা সুন্দর মতো আপনাদেরকে দেখাতে পারছি না। খোলামেলা কোনো জায়গাতে অবশ্যই দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। In this ghost town of my heart, where the memories all start. Every sunset paints your name. সন্ধ্যা হয়ে গিয়েছে, যদি বিকেলে আসতে পারতাম তাহলে আরো সুন্দর সুন্দর ভিউ পেতাম। যাই হোক, এখন এই দিকে আসলে দেখানোর মতো তেমন কিছু নাই। তো সামনে যদি সুন্দর কোনো প্লেস পাই অবশ্যই আপনাদেরকে শো করব। এই ভিউটা একটু উপভোগ করুন গাইজ। এটা হচ্ছে আরিয়াল বিলের পাশ দিয়ে যাচ্ছে, লেফট সাইডে হাতের বামে আরিয়াল বিল। এটা হচ্ছে টিকরপুর খারসুর জয়পাড়া রোড। এটা
ভিউটা খুবই সুন্দর। বিকেলে আসতে পারলে ভালো হতো, ভিউটা আরো সুন্দর পাওয়া যেত। এদিকে খালি চোখে এখন ভালোই লাগতেছে। রাস্তাটা একটু উঁচু নিচু, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। তো আসছি হচ্ছে চা খেতে মৌ টি অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর। আশেপাশে এখানে আর অনেক দোকানে আছে সামনে। চটপটি এলাকার নাম কি? বাড়িখালি। বাড়িখালিতে আসছি। ওকে, চা খাই, দেখি বাড়িখালির চা কেমন। চা খেয়ে আবার আসছি। রওনা হলাম বাসার দিকে। মালাইচাটা খুব ভালো ছিল, এই প্রথম এখানে এসে খেলাম, ভালোই লাগলো। প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামবে, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি হবে মনে হচ্ছে। এই টাইমটাতে যদি নদীর পাড়ে থাকা যেত তাহলে আসলে আরও ভালো ফিল করা যেত। প্রচুর পরিমাণে এখন বাতাস হবে নদীর পাড়ে, পদ্মার পাড়ে। এইরকম ওয়েদারে একদিন আপনাদের নিয়ে যাব পদ্মার পার। অপর পাশ থেকে যখন অটো বা অন্য কোনো বাইক এসে মানে ডিপার দেওয়া শুরু করে, পাসপার দেওয়া শুরু করে, তখন আসলে আমি নর্মালি ফগ লাইট অন করে দিই।
নইলে আসলে রাস্তার কিছুই দেখা যায় না। ফগ লাইট অন না থাকলে আপনারাও হয়তো রাস্তা ক্লিয়ার দেখতে পাবেন না। তো ফগ লাইট অন করে রাখলাম। আর আমার এই ফগ লাইটটা অনেক দূর পর্যন্ত ফোকাস করে, যার কারণে আমি হলে অনেক অন্ধকার রোডে অনেক দূর পর্যন্ত দেখতে পাই। নর্মালি আমি যদি অফ করে রাখি ফগ লাইট, তাহলে হচ্ছে খুব বেশি একটা ভিজিবিলিটি আমার থাকে না। মানে মনের ভিতরে একটা কেমন জানি ভয় করে যে রোডের মধ্যে দিয়ে আবার চলে আসতে কিনা। তো যেই কারণে আমি ম্যাক্সিমাম টাইম হাইওয়েতে রাইড করার সময় ফগ লাইটটা অন রাখি। নর্মালি সিটিতে ফগ লাইটের কোনো প্রয়োজন পড়ে না, হাইওয়েতে আর এই যে এই ধরনের রোডে ফগ লাইটের প্রয়োজন হয়, যেখানে খুব বেশি পরিমাণে বাঁক থাকে বা মোড়, এসব রাস্তাগুলোতে আসলে ফগ লাইটের প্রয়োজন হয়। প্রত্যেকটা অটোতে ফগ লাইট আছে। ফগ লাইট ছাড়া আসলে তাদের উপায় নেই রাতে চলাচলে। আমি এখনো পর্যন্ত কোনো অটো ফগ লাইট ছাড়া দেখিনি। নিজস্ব হেডলাইট নাই বললেই চলে, তাই তারা আলাদা করে ফগ লাইট ইনস্টল করে। বাড়িখালি ছেড়ে হাসারা ছেড়ে উঠে গেলাম এখন আবার আমাদের ঢাকা মাও এক্সপ্রেসের সাইড রোডে বাসার দিকে চলে যাচ্ছি। ট্রেন যাচ্ছে। রাস্তাটা ঝামেলা করতেছে, রাস্তাটা ঠিকভাবে মাঝে মাঝে ঠিকভাবে জ্বলতেছে, আবার মাঝে মাঝে জ্বলতেছে না। এলাকায় চলে আসছি গাইজ। আজকে ব্লগ এই পর্যন্তই। পরের ভিডিও আসা পর্যন্ত আশা করছি সবাই সুস্থ থাকবেন, সাথে থাকবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটি দেখার জন্য ধৈর্য ধরে। অবশ্যই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটি আমাকে ধরিয়ে দিবেন, যাতে পরবর্তীতে সংশোধন করে নিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।